এই যে এখানে আপনি পাইপগুলো দেখছেন, এই পাইপের ভিতরে মানুষ বসবাস করতে পারে। এটা কি আপনি বিশ্বাস করবেন? বিশ্বাস করবেন না, কিন্তু এমনটি হয়েছে। আজকে আমি সকালবেলা যখন হাঁটছিলাম তখন এই দৃশ্য অবলোকন করলাম। এখানে একজন মহিলা ছিল, আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি কি করেন বা রাতে কোথায় থাকেন? তো মহিলা উত্তর দিল যে আমি এইখানে এই রাত্রে এই যে এই পাইপের ভিতরে অবস্থান করি বা পাইপের ভিতরে তারা রাতে শুয়ে থাকে। আমি বললাম, কেন? আপনার কি কোনো বাসা নেই বা আপনার কোনো কুড়ে ঘর নাই? সেখানেও তো আপনি থাকতে পারেন, কিন্তু এই এত বাদ দিয়ে এই পাইপের ভিতরে কেন? তখন তিনি আমাকে বললেন যে, বেটা শোনো, আমার 4টা ছেলে মেয়ে, 2টা ছেলে এবং 2টা মেয়ে। আমার 2টা ছেলেকে আমি এমএ পাস করিয়েছি। এমএ পাস করার পর ওদের আব্বা মারা গেল। তারপর সংসারের দায়িত্ব নিলাম আমি। তাদের চাকরি হলো, ছেলেগুলোর চাকরি হলো, মেয়েগুলোর বিয়ে দিলাম। এরপরে ছেলেরা চাকরি করলো, বিয়ে করলো, এরপর থেকে আমাকে আর দেখে না, আমার সাথে কোনো দেখা সাক্ষাৎ করে না। আমি তাদের ফ্ল্যাটে গেলে তারা আমাকে দূর করে তাড়িয়ে দেয়। বাধ্য হয়ে চিন্তা করলাম, কোথায় থাকবো, কি খাবো, কিছু উপায় নেই। বাধ্য হয়ে ভিক্ষা শুরু করলাম। ভিক্ষা করে এই পাশে রান্না করতাম। রান্নাবান্না করে রাত যখন হয়ে ওঠে তখন আমি এই পাইপের ভিতরে ঘুমাই। সকালবেলা আবার ঘুম থেকে উঠে খাবার দাবার কিছুই থাকে না, তখন আমি আবার ভিক্ষা করতে যাই। ভিক্ষা করে এসে দুপুর 2টা বা 1:30টার দিকে আসি, এসে আবার রান্না করে আবার এই পাইপের ভিতরে বিশ্রাম নিই। তাই বললাম, তো আপনার এখানে কেমন লাগে? তা বলছে, না এটা ভালো লাগে না, শীতের সময় প্রচণ্ড পরিমাণে শীত লাগে। তখন আমি আমার যত কাপড় চোপড় আছে সবগুলো গায়ের সাথে জড়ে ধরি, এরপরও শীত মানে না। তো আমি বললাম, তাহলে আপনি কি বৃদ্ধাশ্রমে আশ্রয় নিতে পারেন? বলছে, না বেটা, আমার ভালো লাগে না, আমি এখানেই থাকতে চাই, সারা জীবন যতদিন বাঁচবো আমি এখানেই